আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। প্রথমে আমি একটি রাইস কুকারের বাটিতে ৫-৬টা আলু আর ৪টা পটল কেটে ধুয়ে রেখেছি। তারপরে ফ্রোজেন করা বড় ২টা টমেটো কুচি করেছি, একটা বড় পেঁয়াজ কুচি, একটা বড় রসুন কুচি, ৬-৭টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলোর সাথে লবণ অ্যাড করব। লবণ পরিমাণ মতো, যে যতটুকু লবণ খান আর কি ততটুকুই লবণ অ্যাড করবেন। এই যে আমি লবণ অ্যাড করে নিচ্ছি, আমার লবণ অ্যাড করা শেষ। এখন আমি হলুদের গুঁড়ো অ্যাড করব। আমার চামচটি ছোট, প্রথমে আমি ১ চামচ দিলাম, তারপরে আবার হাফ চামচ দিলাম। আমার কাছে মনে হলো হলুদের গুঁড়া কম হয়েছে। তারপরে আমি এখন লাল মরিচের গুঁড়ো অ্যাড করব। এই যে দিয়ে দিলাম, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিব। তারপরে ভাজা ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি। ১ চামচ ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে আলতো করে হাত দিয়ে মেখে নিব। আমার মাখা অলমোস্ট প্রায় শেষ। এখন আমি এমনভাবে পানি দিব, খুব বেশিও না কম না, স্বাভাবিক। হাত ধুয়ে জাস্ট অল্প কিছু পানি দিয়ে দিলাম। আমার পানি দেওয়া শেষ। এই দেখেন, নদীর ছোট মাছ, এটাকে ছোট মলা মাছ বলে, এটা ধোয়া ধোয়া রেডি করা। এখন আমি সব মাছগুলো তরকারির উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এই যে আমি তেল অ্যাড করে ফেলছি। এখন আমি এই রেডি করা রাইস কুকারের বাটিটি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিব। রাইস কুকারের মধ্যে বসিয়ে সুইচটিকে অন করে দিলাম। এখন আমি এটিকে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে অলমোস্ট বলক চলে এসেছে। এখন আমি একটি কাঠের চামচ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানি একদম খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, যা দিয়েছিলাম তাতেই হয়ে গিয়েছে। এখন আমি এই সব কিছু একটি শুকনো কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এই দেখেন কি সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।